হ্যালো ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে আলোচনা করতে। আমরা বেসিক্যালি শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করে থাকি দুইটা কারণে। একটা হচ্ছে যে বছরের পর বছর সেখান থেকে যাতে কোম্পানির কাছ থেকে ভালো একটা প্রফিট টেক করতে পারি। বেসিক্যালি এই প্রফিটটা টেক কিভাবে হয়ে থাকে সেটা হচ্ছে যে ডিভিডেন্ডের মাধ্যমে, এবং পাশাপাশি আরেকটা যে জিনিসটি হয় যে কোম্পানি যদি ভালো পারফরমেন্স করে তাহলে তার প্রাইসটাও ঊর্ধ্বগতি অবস্থান থেকে সেখান থেকেও আমরা প্রফিট টেক করে থাকি। তো বেসিক্যালি এই দুই ধরনে আমরা প্রফিটের কারণেই স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করে থাকি। তো আজকে বেসিক্যালি আমি আলোচনা করব ব্যাংক সেক্টরের কোন শেয়ারগুলো আসলে ভালো ডিভিডেন্ড দেওয়ার সম্ভাবনা থাকতে পারে এবছরে। তো তারই বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি আমার সাথেই থাকবেন। এবং একটি কথা না বললেই নয়, শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ জায়গা, তাই জেনে বুঝে বিনিয়োগ করার চেষ্টা করুন। এবং এখানে কোনো ধরনের বাই সেল নির্দেশনা দেওয়া হচ্ছে না। চলুন এবার আমরা মূল পর্বে শুরু করি। আমরা যদি একটু প্রিভিয়াস ইয়ারগুলো ঘাটাঘাটি করি তাহলে বুঝতে পারবো যে এখান থেকেই আসলে হয়তো এবারও ভালো কিছু আমরা কোম্পানির কাছ থেকে ডিভিডেন্ড প্রত্যাশা করতে পারি। তো ডিভিডেন্ড আসলে কারা কি পরিমাণ ভালো দিয়ে থাকে সেটা আসলে ডিভিডেন্ড ইল্ডের মাধ্যমেই বোঝানো যায়। তো বেসিক্যালি আমরা যদি গতবার দেখি তাহলে সর্বোচ্চ ডিভিডেন্ড ইল্ড দিয়েছিল 9.62 এবং সেটি দিয়েছিল এক্সিম ব্যাংক, এবং এরপরেই যেটি আমরা দেখতে পাচ্ছি প্রিমিয়ার ব্যাংক 9.33 ডিভিডেন্ড ইল্ড হয়েছিল। এবং অলরেডি আমরা জানি যে প্রিমিয়ার ব্যাংকের আপনার যে তাদের নেপটি রয়েছে সেটা তাদের প্রাইসের তুলনায় কম, এবং অ্যাজ এ কোম্পানি হচ্ছে যে তাদের প্রচুর পরিমাণের হচ্ছে গিয়ে ট্রেড ভলিউম আমরা রিসেন্টলি দেখতেও পাচ্ছি। তো আশা করা যাচ্ছে যে এবছরও তাদের একটা ভালো একটা ডিভিডেন্ড আসতে পারে। এরপরেই আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা ব্যাংক, এবং তাদেরও ডিভিডেন্ড ইল্ডটা হচ্ছে 9.09, এবং প্রাইসটাও হচ্ছে তাদের লাস্ট প্রাইস চলছে 13 টাকা 30 পয়সা। এবং এরপরেই হচ্ছে মার্কেন্টাইল ব্যাংক, এই ব্যাংকেরও দেখা যাচ্ছে যে আপনার ডিভিডেন্ড ইল্ড 8.99। তো দেখা যাচ্ছে যে অনেক মানে ভালো ভালো ব্যাংকগুলো তাদের হচ্ছে ডিভিডেন্ড ইল্ডটা 9 পয়েন্টের উপরে ধরে রেখেছে। এবং পাশাপাশি আরেকটা বিষয় যেটা হচ্ছে যে ডিভিডেন্ড ইল্ডটা আসলে বেশি হিট হয় আপনার ক্যাশ ডিভিডেন্ড বেশি প্রোভাইড যারা করে থাকে। এখানে দেখা যাচ্ছে যে আমরা অনেকে হয়তো ভাবতে পারি যে অন্য ব্যাংক তো ভালো ডিভিডেন্ড দিয়েছে স্টক সহ, বাট স্টকটা আসলে ডিভিডেন্ড ইল্ডে ওই ধরনের আসলে এফেক্ট পড়ে না। তো আপনি অবশ্যই চিন্তা করবেন যে এখানে দুটো জিনিস হয়, যারা ক্যাশ বেশি মানে স্বাচ্ছন্দ্য বোধ করেন তারা দেখবেন যে ডিভিডেন্ড ইল্ডটা বেশি কোন ব্যাংকগুলো দিচ্ছে, এবং সেই ব্যাংকগুলো বাই করার চেষ্টা করতে পারেন হয়তো। আবার যারা মনে করেন যে না, আমি অনেক লং টার্মে ইনভেস্টমেন্ট করব, আমি ক্যাশ এবং হচ্ছে যে স্টক দুটোই চাচ্ছি, তাদেরকে আমি প্রেফার করব যে তাহলে এই ধরনের অনেক ব্যাংক আছে যারা মিশ্র একটা ডিভিডেন্ড দিয়ে থাকে। এর মধ্যে অন্যতম যদি ধরি সিটি ব্যাংক আছে, তার বাদে আছে গিয়ে আপনার ব্র্যাক ব্যাংক, তার বাদে হচ্ছে ইবিএল। এই ধরনের প্রচুর ব্যাংক আছে যারা দেখবেন যে দুটোটা মিক্স করে প্রচুর ভালো পরিমাণে ডিভিডেন্ড দিচ্ছে, এবং একটা টাইমে গিয়ে এনে দেখা যাচ্ছে যে আপনার স্টকটির কিন্তু প্রাইস অনেক কমে যাচ্ছে বাইং প্রাইসটা অ্যাভারেজ করলে। তো যারা দুই ধরনের মেন্টালিটি, দুই ধরনের ইনভেস্টমেন্ট করতে পারে। এবং আমরা জানি যে সামনে যেহেতু ব্যাংকগুলোর একটা মৌসুম চলে আসছে, তো আমার কাছে মনে হচ্ছে যে কম প্রাইসের মধ্যে বেস্ট স্টক এবং বেস্ট ডিভিডেন্ড বুক করার মতন এই সব কোম্পানির থেকেই পাওয়া যেতে পারে। তবে একটা জিনিস অবশ্যই মনে রাখবেন যে গত বছর যারা ভালো দিয়েছে তারা যে এবারও ভালো দিবে এটা না, আপনাকে অবশ্যই বুঝে শুনে তার বাদে বিনিয়োগ করতে হবে। এবং বিনিয়োগ কখনোই আসলে শর্ট টার্ম হওয়া উচিত না, যে আমি জাস্ট ডিভিডেন্ড খেলাম আর হচ্ছে যে সেল করে দিলাম, এটা হয় না। কারণ দেখা যায় যে যখন প্রাইসটা অ্যাডজাস্টমেন্ট করতে যায় তখন গিয়ে কিন্তু আপনার আলটিমেটলি হচ্ছে যে লসের সম্মুখীন হবেন। তো আপনার বিনিয়োগ প্ল্যানটা অবশ্যই যাতে দীর্ঘমেয়াদী হয়, যাতে আপনি লং টার্মে গিয়ে সেখান থেকে ভালো একটা ডিভিডেন্ড ভোগ করতে পারেন। তো ওভারঅল এই ছিল ডিভিডেন্ড নিয়ে আমার আলোচনা। আশা করি আপনারা কিছুটা বুঝতে পেরেছেন, এবং আমরা এবারও হয়তো গতবারের মতন কিছু ব্যাংকে ভালো ডিভিডেন্ড দেখতে পাবো, এবং পাশাপাশি হচ্ছে যে হয়তো নতুন কিছু ব্যাংক এখানে ভালো ডিভিডেন্ড দিবে।
আজকে এতটুকুই, ভালো থাকুন এবং শেয়ার বাজারে জেনে বুঝে বিনিয়োগ করুন। ধন্যবাদ।